So hello everyone, assalamu alaikum. So today I will discuss about how to learn English and how to get fluency. So আপনি যদি ইংরেজি শিখতে চান তখন আপনাকে কি করতে হবে? আমি বলবো তিনটা জিনিস ফলো করেন। তিনটা জিনিস ফলো করলে আপনার ইংলিশ লেভেল খুবই হাই হয়ে যাবে এবং আপনি নিজেই টের পাবেন আপনার ইংলিশ লেভেল কতটুকু উন্নতি হয়েছে। সো প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে, এট ফার্স্ট আপনাকে বেসিক গ্রামারটা জানতে হবে। বেসিক গ্রামারের মধ্যে কী আছে? বেসিক গ্রামারের মধ্যে ধরেন টেন্স শিখতে হবে আপনাকে, তারপরে কিছু সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে। বেসিক যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি, এগুলো আপনাকে জানতে হবে। এবং আপনাকে আরও কয়েকটা সেন্টেন্স জানতে হবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার, কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে গঠিত হয়, তারপরে ডিগ্রি, সুপারলেটিভ, তারপরে হচ্ছে গিয়ে পজিটিভ, কম্পারেটিভ, এগুলো আপনাকে জানতে হবে। কারণ আপনি যখন কথা বলার সময় আপনাকে এগুলা অবশ্যই ইউজ করতে হবে, এগুলো আপনার লাগবে দৈনন্দিন কথা বলার জন্য। এরপরে এই বেসিক গ্রামারের ভিতরেই অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রিপজিশনের ওপরে আপনাকে ভালো একটা দখল নিতে হবে। এবং প্রিপজিশন সম্পর্কে আপনি যদি ভালো ধারণা না নেন, তাহলে আপনি কথা বলার সময় আটকে যাবেন। এবং আপনি কথা বলার সময় ওই যে মাথার মধ্যে আমরা প্রথমে কী করি, ইংলিশ টু বাংলা কনভার্ট করি, অ্যান্ড দেন হচ্ছে আমরা ওইটাকে কী বলে আউটপুট দিই মুখ দিয়ে। এটা হবে না। কিন্তু আপনি যখন প্রিপজিশনের উপরে ভালো একটা দখল নেবেন, তখন দেখবেন আপনার ইংলিশ অটোমেটিক মুখ দিয়ে চলে আসবে এবং আপনি খুব ফ্লুয়েন্সিতে কথা বলতে পারবেন। ওকে, তারপরে আসেন যে আমাদের কি করতে হবে। বেসিক গ্রামার তো শেখা হলো, এখন আপনাকে রিডিং পড়তে হবে। প্রচুর রিডিং করবেন, দেখবেন আপনার কথা বলা নিয়ে আপনি কোনো প্যারা খাবেন না। মানে আপনার স্পিকিংটা কখন আসবেন জানেন? যখন আপনার রিডিংটা ভালো হবে। রিডিং হ্যাবিট গড়ে তোলেন। আপনি ইংলিশ নিউজ পেপার পড়তে পারেন, আপনি ইংলিশ বই পড়তে পারেন। আপনি বুঝেন না, সমস্যা নেই, বুঝেন না বিকজ আপনার ওই যে কী ভালো না, এই যে ভোকাবুলারি লেভেল ভালো না। তো ভোকাবুলারি লেভেল একটু হাই করবেন, দেখবেন বুঝবেন। তবে ইংলিশ রিডিং না বোঝার পেছনে আরেকটা কারণও আছে। কিছু কিছু অর্থ আছে, যেমন ধরেন যে আমরা বলি না যতক্ষণ ততক্ষণ, তারপরে যখন তখন, তৎক্ষণাৎ, এই লেভেলের কিছু জিনিস আছে যেগুলো আপনাকে জানতে হবে। সো এগুলো তো আপনি জানবেন, তারপর হচ্ছে রিডিংয়ে যাবেন। আর ভোকাবুলারি সব ভোকাবুলারি পারা লাগে না, যেগুলো আপনার দরকার সেগুলো আপনি বেছে নেবেন। সো রিডিং করবেন বেশি করে, অ্যান্ড দেন আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সবসময় ইংলিশের মধ্যে থাকতে হবে। এনভায়রনমেন্টটা ইংলিশ করবেন। যেমন আপনার চারপাশে সব কিছু মানে ইংলিশ ক্যালেন্ডার লাগাবেন, ইংলিশ পোস্টার লাগাবেন, ইংলিশ পত্রিকা পড়বেন, যা করবেন সব ইংলিশে। মুভি দেখবেন ইংলিশে দেখবেন, গান শুনবেন ইংলিশ শুনবেন। বুঝেন না তাতে কি হয়েছে, আপনি ইংলিশের মধ্যে থাকেন। একটা মাস যদি এরকমভাবে প্র্যাকটিস করতে পারেন, দেখবেন আপনার ইংলিশে ফ্লুয়েন্সি চলে আসবে। আর অনেকে বলে যে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন কথা হলো, প্রথম আপনি প্র্যাকটিস করে আপনি মুখ দিয়ে কিছু আসবে না, তখন আপনার আসলে মোটিভেশন নষ্ট হয়ে যাবে। তখন আপনার ইংলিশ শেখা তো হবেই না, আপনার আরও 12টা বেজে যাবে। সো প্রথম আপনি প্র্যাকটিস করবেন না। আমি যেগুলো বলছি প্রথমে এইগুলো করবেন, তারপরে দেখবেন আপনার মুখ দিয়ে অটোমেটিকই চলে আসবে। দেখেন, আপনি যে জিনিসটা জানেন না, এটাকে আপনি বলতে পারবেন? কখনোই বলতে পারবেন না, আপনার মাথায় আসবে না। সো আপনি যে জিনিসটা আগে জানবেন, জানার পরে আপনি দেখবেন আপনার মুখ দিয়ে এটা অটো চলে আসতেছে। তখন দেখেন বাংলার ভালো লাগে না, ইংলিশে চলে আসবে সব কিছু। সো এত প্র্যাকটিসের দরকার নাই, আগে শিখেন, তারপরে প্র্যাকটিস অটো চলে আসবে। তারপরে প্র্যাকটিস করেন, আরও স্পিড বাড়াবেন। ঠিক আছে, কথা বলা ও এগুলো যদি আসে, তাহলে দেখবেন প্রচুর প্র্যাকটিসের ফলে এগুলো আসবে না, একদম ফ্লুয়েন্সি হয়ে যাবে। সো ইফ ইউ ওয়ান্ট টু get fluency, you have to learn and you have to read more and more. Thank you very much, ভালো থাকবেন।